কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজের সালাম দেওয়া এবং তার সুন্দরতম এই হাদিয়া দেওয়া, এটা ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহির বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর ওলি যিনি আল্লাহর আরেকজন ওলিকে চিনতে পারেন, ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মহিউদ্দিন, আল্লাহ পাক তোমাকে এই খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক তোমায় পাঠিয়েছে দুনিয়ার মুসলমানদের ঈমানকে মজবুত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এ সময়তে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি তো জানি না, চিনি না, কোন এলাকায় যাব, কিভাবে আমি দ্বীনের খেদমত করতে পারি। ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা মহিউদ্দিন, আল্লাহকে পেতে গেলে আল্লাহর জন্য তোমার আব্বার এই খেজুরের বাগানটা দান করে দেওয়া লাগবে। আল্লাহর ওলি যিনি আগামী দিনে হবেন, এ সময় পীরের কথা শুনে দেরি না করে ওই বিরাট আব্বা জানের রেখে যাওয়া খেজুর বাগানটাকে আল্লাহর রাস্তায় তিনি একজন গরিব মানুষকে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ইমানদার মুসলমানেরা, তানার এই বিরাট দান দেখে ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমি আপনাকে আমার সঙ্গে নিয়ে নেব, আমার যে পীরের বাড়ি ওই জায়গাতে আপনায় নিয়ে যাব, আমার পীরের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। আমার ভাইজানেরা, এ সময় খাজা মহিউদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি, তানার বয়সটা অল্প ছোট বয়স, এ বয়সে ইব্রাহিম কুন্দুজি তিনি নিয়ে চলে গেলেন আর উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর আপনার কাছে যে ছেলেটাকে এনে দিলাম, এই ছেলেটার হৃদয় বড়, এই ছেলেটার মনটা অনেক বড়, কারণ তার আব্বা জানের রেখে দেওয়া একটা পুরো খেজুরের বাগান একজন গরিব মানুষকে তিনি দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, অল্প বয়সে পুরো একটা খেজুর বাগান দান করে দিল, যে তার হৃদয়টা কত বড় বুঝতে পারছেন। বলে, হুজুর একে আপনি তালিম দিন, শিক্ষা দিন, এই ছেলেটাই একদিন রত্ন তৈরি হবে। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কি নাম তোমার? খাজা গরিবে নওয়াজ বললেন, আমার নাম হলো মহিউদ্দিন। মহিউদ্দিন মানে আল্লাহর দ্বীনকে যে জিন্দা করে। আমার ভাইজানেরা, এ সময় উসমান হারুনি বললেন, এ বেটা, তোমার নামের সঙ্গে তোমায় কাজ করা লাগবে, তুমি আমার দরবারে থাকো, যে সবকগুলি আমি তোমায় আমল করার জন্য বলবো ওই সবকগুলি তুমি আমল করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন তোমাকে একটা বিরাট বড় ওলি বানিয়ে দেবেন। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজকে যে আমালগুলি দিলেন, আমার ভাইজানেরা, ওই আমালগুলি তিনি করতে লাগলেন। একদিকে 5 ওয়াক্তের নামাজ, অন্যদিকে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তাওবার নামাজ। ও আমার ভাইজানেরা, এই নামাজগুলি আদায় করার পরে এরপরে আল্লাহর ওলি তানাকে যে সবকগুলি দিলেন, স্পেশাল ভাবে এই সবকগুলি আমল করার কারণে আমার আল্লাহ একদিন তানার ভিতরে ইলমে বাতিনি দেওয়া শুরু করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে বাতিনি মানে এমন ইলম যে ইলম দিয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকালে আমার আল্লাহর আরশে আজিমটা নজরে চলে আসবে। ইলমে বাতিনি হলো এমন একটা ইলম, জমিনের দিকে তাকালে
জমিনের তলদেশ পর্যন্ত সব কিছু দেখতে পাবে। উসমান হারুনি বললেন, এ বাবা মহিউদ্দিন, আসমানের দিকে তুমি তাকাও। হুজুর যখন আসমানের দিকে তাকালো, এ সময় আসমানে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত তানার নজরে চলে আসলো। ওসমান হারুনি বললেন, এ বাবা মহিউদ্দিন, কত দূর পর্যন্ত তুমি দেখতে পেলে? হুজুর আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান অতিক্রম করে সপ্তম আসমানের উপরে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমার নজরে চলে আসলো। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তখন বুঝতে পারলেন, আমার শিষ্য এ মহিউদ্দিন, যার ভিতরে ইবাদত করার মাধ্যমে আমার আল্লাহ ইলমে বাতিনি দিয়ে দিয়েছে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এ সময় মহিউদ্দিন তানাকে বলা হলো, উসমান হারুনি বললেন, বাবা আর আমার এখানে নয়, আমি আমার মাথার পাগড়িটা তোমার মাথার উপরে পরিয়ে দিলাম। বাবা চলে যাও মদিনা শরীফে আল্লাহর হাবিবের মাজার মুকাদ্দাসটা জিয়ারত করবে। আমার ভাইজানেরা, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এ সময় খাজা গরিবে নামাজের মাথাতে তানা নিজের পাগড়িটা পরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যখন কেউ 30 পারা কোরআনে হাফেজ হয়, মাথায় পাগড়ি পরিয়ে দেয় কি দেয় না হুজুররা? আলেম হলে যেমন পাগড়ি পরিয়ে দেয়, ওইভাবে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তানার মাথায় পাগড়িটা পরিয়ে দিলেন, দিয়ে বললেন, বাবা চলে যাও মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবীর রওজা মুবারক তুমি জিয়ারত করতে চলে যাও। আল্লাহর ওলি এ সময় বলেছিলেন, হুজুর আপনি আমায় অনুমতি দিন, আল্লাহর নবীর দরবারে যাওয়ার আগে আমার আম্মা জান তানার সঙ্গে একবার আমি মোলাকাত করে আসি। আমার ভাইজানেরা, এমন করে সঞ্জার নগরীতে গরিবে নওয়াজ হুজুরের যে আম্মা, ওই আম্মা জানের কাছে গেলেন আর মাকে বলেন, আম্মা আপনার ইচ্ছা ছিল আমি আলেম হব, আমি হাফেজে কোরআন হব, এমন করে আপনি আমাকে ইলমে বাতিনির আলেম বানাবেন। এ দুনিয়ার জমিনে আল্লাহর এক ওলি উসমান হারুনি দরবারে গিয়ে আল্লাহ পাক আমাকে সব ইলমগুলি দান করে দিয়েছে। ও আমার আম্মা, আমি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসলাম, আপনি আমায় দোয়া করে দিন আর আপনি আমায় বিদায় দিয়ে দিন। আর আমি সঞ্জারের জমিনে নয়, এখান থেকে আমি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, আল্লাহর হাবিবের মাজার মুকাদ্দাসটা জিয়ারত করব। আমার ভাইজানেরা, এ সময় খাজা গরিবে নামাজের আম্মা তানার জন্য দোয়া করলেন, ও আমার বেটা যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে মদিনা শরীফে যাবে, আল্লাহ পাক আপনি আমার বেটার মনের নেক নিয়াতকে পূর্ণ করুন। আমার ভাইজানেরা, এ সময় আল্লাহ পাক তানার মায়ের এই দোয়াকে কবুল করে নিলেন। আর দুনিয়ার জমিনে যে যতই দোয়া করুক না কেন, মায়ের দোয়া হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে গ্রান্টেড দোয়া। মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে 1 সেকেন্ডের আগেও কবুল হয়ে যায়। শুধু তাই নয়, মায়ের দোয়া আল্লাহ পাক জীবনে কোনোদিন সন্তানের জন্য ফিরিয়ে দেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আম্মা জান দোয়া করে দিলেন। আম্মা জানের দোয়া নিয়ে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় নববী শরীফে। আল্লাহর হাবিবের মাজার মুকাদ্দাসটা জিয়ারত করলেন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে তিনি সালাম দিয়ে আল্লাহর হাবিবের মাজার মুকাদ্দাস না জিয়ারত করলেন। আমার ভাইজানেরা, মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি তিনি করেন, নামাজ কালামগুলি তিনি আদায় করেন। কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর মসজিদে নববী যিনি খাদেম ছিলেন আল্লাহর হাবিব, ওই খাদেমকে বললেন, বাবা এখানে মহিউদ্দিন বলে একজন রয়েছে। স্বপ্নে বললেন খাদেমকে, ওই মহিউদ্দিনকে আমার কাছে ডেকে দাও। এ সময় খাদেম গোটা মদিনার মসজিদ নববী শরীফ খুঁজে খুঁজে একজন মহিউদ্দিনকে ডেকে দিল। আল্লাহর হাবিব আপনাকে মাজারের খুব কাছাকাছি যেতে বলেছেন। আমার ভাইজানেরা, পরের দিন রাতের বেলা আল্লাহর হাবিব এ সময় তিনি স্বপ্ন দেখিয়ে বললেন তানার খাদেমকে, তানার মাজারের খাদেমকে আবার স্বপ্ন দেখিয়ে বললেন, ও বাবা আমার খাদেম, না না না, এ লোকটা নয় যে মহিউদ্দিনের আব্বা জানেন নাম হলো কিয়াসউদ্দিন, জানার বাড়িটা হলো সঞ্জার নগরীতে। ওই মহিউদ্দিনকে আমার কাছে ডেকে দাও। আমার ভাইজানেরা, এ সময় আল্লাহর নবীর মাজারের খাদেম ঘুরে ঘুরে খাজা গরিব নওয়াজকে খুঁজে খুঁজে তালাশ করে আল্লাহর হাবিবের এই কথাটা তানাকে জানিয়ে দিলেন। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের মাজারের পাশে গিয়ে সালাম দিলেন। আর ওই জায়গাতে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে স্বপ্নে আল্লাহর হাবিব তানাকে দেখা দিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান ক্বালা, আল্লাহর হাবিব বললেন, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর হাবিব বললেন যে আমায় স্বপ্নে দেখলো, হক দেখলো, সত্য দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমার ভাইজানেরা, আল্লাহর নবী খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা মহিউদ্দিন, আর মদিনা শরীফে নয়, এখান থেকে তুমি চলে যাও হিন্দের জমিনে, যে জায়গাতে আমার অসংখ্য ভালোবাসার উম্মাত উম্মাতানিরা রয়েছে। ও বাবা মহিউদ্দিন, তুমি ওই জায়গাতে গিয়ে আল্লাহর দ্বীনের বাণীগুলি, আমার কালেমার বাণী প্রচার করো। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, এই হিন্দের জমিনের রাস্তা তো আমার জানা নাই। এ সময় আল্লাহর হাবিব তানাকে স্বপ্নের ভিতরে লোকেশন দিয়ে দিয়েছিলেন। এ লোকেশন ধরে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি আজমিরের জমিনে চলে আসলেন। আমার ভাইজানেরা, তানার চলার পথে আল্লাহর দ্বীনে দাওয়াত দিতে থাকলেন। যেখানে কোনো মানুষের সঙ্গে দেখা হয় সেখানেই তিনি বলেন, আমার আল্লাহ হলেন এক, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন। তানার মুখের এত সুন্দর আপনার বাণী, এই বাণী শোনার পর অসংখ্য বেঈমানেরা দলে 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 ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে হুজুরের সঙ্গী সাথী হয়ে আজমির শরীফের জমিনে চলে আসলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা,
আপনাদের জানা আছে এ সময় ওই এলাকায় একটা বাদশা থাকতো। এ বাদশা খবর পেয়ে গেল একজন ফকির সাহেবের আগমন হয়েছে। উনি গাছতলায় বসেছে আর সারা দিনে 5 বার তার শাগরিদদের নিয়ে আযান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আযানের আওয়াজ এর আগে কোনোদিন শোনা যায় নাই। অথচ এই ফকির সাহেবটা তিনি 40 জন সাথী সঙ্গে নিয়ে এসেছেন। এভাবে আযান দেন আর আযান দিয়ে মানুষদেরকে একসঙ্গে নিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। আমার ভাইজানেরা, এ বাদশা খবর পেয়ে গেল না না না, শুধু নামাজ পড়েন না, বরঞ্চ তানার এই সুন্দর কথাবার্তা, তানার সুন্দর আখলাক আদর্শ যারা দেখে তানারা তার প্রেমে পড়ে যায়, তার মহাব্বতে পড়ে যায়, আর অন্য ধর্ম পরিত্যাগ করে ঈমানের কালেমাটা পড়ে নেয়। আমার ভাইজানেরা, এ সময় রাজা আর ভাবতে লাগলো যদি এমনটা চলতে থাকে তাহলে একদিন তো আমার প্রজার সংখ্যা কমে যাবে, আর ওই ফকিরটার সংখ্যা বেড়ে যাবে, তার শাগরেদের সংখ্যা বেড়ে যাবে, ফলোয়ার যদি বেড়ে যায় আমার রাজত্ব আর থাকবে না, আমার বিরুদ্ধে মানুষেরা কথা বলা শুরু করে দেবে। আমার ভাইজানেরা, এই ভয়ে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে হুঙ্কার দিয়ে বললেন, এ ফকির সাহেব, না না না, এই এলাকা থেকে তুমি উঠে চলে যাও, এলাকায় নামাজ আর আযান দেওয়া চলবে না। আল্লাহর ওলি যারা হয়, আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন তানাদের ব্যাপারে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর ওলি, জীবনে তানারা কোনো ব্যাপারে ভয় পান না, কোনো ব্যাপারে তানারা ভীত আর সন্ত্রস্ত হন না। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বললেন, এ জমিন আল্লাহর, আল্লাহর নবী শুনিয়েছেন, ও জুইলাত আরদু কুল্লাহা মসজিদুন, এই টোটাল পৃথিবী জমিনটা মসজিদ। এ জমিন আল্লাহর, আল্লাহ পাক কোরআন মাজিদের 8 পারায় শুনিয়ে দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। নিশ্চয় আমি আল্লাহ আসমান জমিনকে আমি 6 দিনে বানিয়েছি। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপরে আমি আরশের উপরে সমাসীন হয়েছি। এ দুনিয়ার রাজত্ব আল্লাহ পাকের। এ দুনিয়ার জমিনে ফেরাউন এসেছিল, এ দুনিয়ার জমিনে নমরুদ এসেছিল, এ দুনিয়ার জমিনে সাদ্দাদ এসেছিল, কারুন এসেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এ দুনিয়াতে তারা দাপাদাপি করেছিল, অহংকারের সঙ্গে চলেছিল, নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল, মানুষকে তারা মার্ডার করেছিল, রাহাজানি অহংকার তাদের ভিতরে ছিল। কিন্তু না না না, এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা থাকার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক এমন যন্ত্রণা দিয়ে দুনিয়া থেকে তাদের জনমের মতো বিদায় করে দিয়েছে। কোন রাজা বাদশার অস্তিত্ব এ দুনিয়ার জমিনে থাকতে পারে না। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমি আল্লাহ আমার আরশের নিচে যারা, এরা সবাই একদিন না একদিন আমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তিনি আরশের উপরে রয়েছেন। এজন্য আরশের উপরে যিনি আল্লাহ, তিনি তো আমাদের মাবুদ মাওলা। জীবনে কোনোদিন ঘুম তানাকে ছুতে পারবে না, খিদে তানাকে ধরতে পারবে না, আমার ভাইজানা ক্লান্ত তানাকে ধরতে পারবে না। তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সূরা রহমান আল্লাহ শুনিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বললেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের
অস্তিত্বই বিরাজমান থাকবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ বললেন, জামিন আল্লাহর, এখানে আল্লাহর আহ্বান, আল্লাহর আযান আমার দেই, এখানে আল্লাহর জমিনে আমরা নামাজ পড়ি, আমাদেরকে তুমি তাড়াতে পারো না। আমার ভাইজানেরা, এই জায়গার নালায়েক বাদশা হুজুরের বিরুদ্ধে অনেক চক্রান্ত করলো, হুজুরের বিরুদ্ধে অনেক বেয়াদবিমূলক কথাবার্তা বললো। শুধু তাই নয়, আল্লাহর ওলি যাতে ওযু বানাতে না পারে, পানি খেতে না পারে, এই জন্য আনা সাগরটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ কালাম আদায় করে একটুখানি ঘুমিয়ে গিয়েছেন। ফজরের সময় হয়ে গেল। হুজুর তানার একজন শাগরিদকে, মুরিদকে বললেন, ও বাবা, আযান দাও। দুনিয়ার জিন্দেগিতে এই ফজরের নামাজ হলো বিরাট দামি। নবীজি বললেন, যারা রাতের অন্ধকারে মানে এশার সময় মসজিদে যাবে, আর ফজরে ভোরবেলায় যখন অন্ধকার থাকে তখন যারা মসজিদে যাবে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তানাদের জন্য লাইটের ব্যবস্থা করে দেবেন। অন্ধকার কবরে আমার আল্লাহ নূরের আলো তানাদের জন্য জ্বালিয়ে দেবেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীজি জানিয়ে দিলেন, যারা ফজরের নামাজ আদায় করে নিল, ওই ব্যক্তির সারা দিনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি তানার কুদরতি হাতে নিয়ে নিলেন। ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে নিল, ইসলামের পতাকা সে যেন উঁচু করে ধরল। আমার ভাইজানেরা, এই জন্য হুজুর যখন ফজরের আযান দিতে বললেন, আর আযান দিয়ে দিলেন একজন মুরিদ। আমার ভাইজানেরা, এবারে সবার ঘুম ভেঙে গেল। দলে 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 আনা সাগরে গেলেন ওযু বানাতে। যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে ফোরাত নদীর কোলটা ইয়াজিদ বাহিনী ঘিরে রেখে দিয়েছিল, ওই রকম ভাবে গোটা আনা সাগর ঘিরে রেখে দিল। আর পরিষ্কার ভাষায় জানিয়ে দিল, তোমরা হলে ফকির সাহেবের মানুষ, এই এলাকায় থাকতে হলে নামাজ কালাম পরিত্যাগ করে আমাদের ধর্ম মেনে থাকতে হবে। না না না, নামাজ পড়ার জন্য এ পানি দ্বারা তোমাদের ওযু বানাতে দেব না। আল্লাহর ওলির কাছে সংবাদ চলে গেল, ওগো আল্লাহর ওলি, ফজরের নামাজ আদায় করার জন্য ওযু করা তো আমাদের জন্য ফরজ, কিন্তু না না না, এই ওযু করার জন্য পানিটা আটকে দিয়েছে। পানি কোন রকম ভাবে আমাদের দেবে না বলে তারা একেবারে সিদ্ধান্ত নিয়ে নিল। আল্লাহর ওলি বললেন, বাবা, পানি যখন তারা দেবে না, আমরা যারা উম্মতে মুহাম্মাদী, আল্লাহ পাক আমাদের জন্য আর একটা রাস্তা দিয়েছেন, এটির নাম হলো তায়াম্মুম। আমার ভাইজানেরা, হুজুর সবাইকে তায়াম্মুম করে নামাজ আদায় করার জন্য বললেন। তায়াম্মুম করে হুজুরের মুরিদেরা নামাজ কালাম আদায় করে নিলেন। আমার ভাইজানের একদিন দুদিন হয়ে গেল, এই রকম ভাবে আনা সাগরটাকে তারা ঘিরে রেখে দিল, পানি কোন রকম ভাবে দেবে না। আল্লাহর ওলির সময় চিন্তা করেন, আল্লাহ আসমান থেকে পানি দেন আপনি, আর সমুদ্রের মিষ্টি পানি প্রবাহিত করেন আপনি, লবণাক্ত পানিও প্রবাহিত করেন আপনি। আল্লাহ আপনার একদল নালায়েক বান্দা আমাদের জন্য ওযুর রাস্তা বন্ধ করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি দোয়া করে তানার একজন মুরিদকে বললেন, ও বাবা মুরিদ, চলে যাও, এ আমার ওযু বানানো লোটাটা একবার নিয়ে যাও, ওখান থেকে পানি আনো। যদি পানি দেয় তো ভালো, পানি যদি না দেয় একটু কষ্ট করে সঙ্গোপনে এক লোটা পানি তুমি বিসমিল্লাহ বলে তুলে নেবে। আমার ভাইজানেরা, এ সময় আবার যখন পানি আনতে গেল, ওরা একই কথা বলল, না না না, পানি দেওয়া যাবে না, আমাদের বাদশার এটা অর্ডার। এ সময় ছলে
বলে কলে কৌশলে হুজুরের ওই মুরিদ আনাস সাগর থেকে যখন এক বদনা পানি বিসমিল্লাহ বলে তুলে নিয়েছেন, আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় ওই আনাস সাগরের সব পানি আল্লাহর জমিন টেনে নিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব পানিটা জমিনের নিচে চলে গেল, আনাস সাগরটা পুরো শুকিয়ে গেল। এক লোটা পানি নিয়ে চলে আসলো। আমার ভাইজানেরা, ভোরবেলা যে ঘটনা ঘটলো, এরপরে সকাল হয়ে গেল, আর মানুষেরা তারা অন্য দিনের মতো কলসি করে, পাত্র করে, বালতি করে যে যার মতো পানি আনতে গেল। কিন্তু না না না, কি অবাক ব্যাপার, পানি আনতে গিয়ে দেখতে পেল আনাস সাগরের জমিনের নিচের বালুগুলো, কাদাগুলো দেখা যায়, কিন্তু আনাস সাগরে এক টুকরো পানি অবশিষ্ট নাই। ওই সাগরে যত মাছ ছিল আমার ভাইজানেরা, এগুলিও সব মারা গিয়েছে। এরকম একটা অবস্থা হয়ে গেল। বাদশার কাছে খবর চলে গেল। বাদশা বলল, হায় রে হায় সর্বনাশ, এর আগে তো এমন কাণ্ড কোনোদিন ঘটে নাই, কেন এমনটা হলো? যারা আনাস সাগর পাহারা দিচ্ছিল তারা পুরো ঘটনা ডিটেলসে যখন বর্ণনা করলো, এ সময় বাদশা বুঝতে পেরে গেল এটা অন্য কারোর কারামাত নয়, ওই যে ফকির সাহেব খাজা গরিবে নওয়াজ মহিউদ্দিন, তানার এটা কারামাত। আর তানার বরদোয়ায় তানায় যেহেতু আমরা পানি দিই না, তানাকে পানি না দেওয়ার জন্য এমন ঘটনা ঘটে গেল। আমার ভাইজানেরা, এ সময়ে দেরি না করে অসংখ্য মানুষের রাজার কাছে গিয়ে হাত পেতে বলল, ও বাদশা, পানির ব্যবস্থা করুন, পানি না হলে জীবন চলে যাবে। রান্না বান্নার জন্য পানি লাগবে, খাওয়া দাওয়ার জন্য পানি লাগবে। পানি ছাড়া আমাদের জীবনের একেবারে অসমাপ্ত ঘটে যাবে। পানি না হলে আমাদের জীবনটা কোনো মতেই চলতে পারে না। এ সময় বাদশা বড় সমস্যায় পড়ে গেল। কেমন করে আল্লাহর ওলির কাছে মাথা নত করে গিয়ে ক্ষমা চাইবে? এটা একটা মান সম্মানের ব্যাপার, এটা বিরাট বড় একজন বাদশা ও জামানার। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, অনেক তার যে বিশ্বাস, তাদের নামে পানির জন্য আসমান থেকে দাবি করলো। আমার ভাইজানেরা, না না না, তারা তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে পানির জন্য তারা বারবার বলল, কিন্তু না না না, কোনো মতে পানি পেল না। আসমান থেকেও পানি হলো না, পানি মিলল না। এমনকি নারকেল গাছের ওপরে যে ডাবগুলি হয়, এই ডাবগুলি তারা পাললো। অনেকে দেখলো তার ভিতরে যদি পানি থাকে, অন্তত ওই ডাবের পানি খেয়ে আর পিপাসা নিবারণ করা যাবে। আমার ভাইজানেরা, ডাব গাছ থেকে, নারকেল গাছ থেকে যখন ডাব পানলো, ওর ভিতরেও আল্লাহ পাক পানিগুলি সব তুলে নিয়েছিলেন, তার ভিতরে কোনো পানি নাই। এমন একটা বিভৎস সিচুয়েশন যখন তাদের সামনে চলে আসলো, এরা দেরি না করে বাদশার কাছে গিয়ে বারবার দাবি করলো, বাদশা কিভাবে পানির ব্যবস্থা করতে পারে? আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। বাদশা তখন লোক পাঠিয়ে দিয়ে হুজুরের কাছে গিয়ে বলল, ও আমার শাগরেদরা, চলে যাও, এ ফকির সাহেবটার কাছে গিয়ে আকুতি মিনতি করে বলো, আমাদের ভুল হয়ে গিয়েছে, ওজোর জন্য, খাওয়ার জন্য আর কোনোদিন পানি আটকাবো না। এই আনাস সাগরে পুনরায় যাতে মাটির তলা থেকে পানিগুলি উঠে যায়, ওই ব্যবস্থা আপনি করে দিন। আমার ভাইজানেরা, হুজুরের কাছে গিয়ে তারা যখন অন্যায় স্বীকার করলো, নত স্বীকার করলো, ওয়াদা করলো, না না না, জীবনে কোনোদিন ওযু বানানোর জন্য আমরা আপনার জন্য এই সাগরের পানি টাটকে দেব না। ওয়াদা যারা যখন করলো, আল্লাহর ওলি যারা হয় আমার ভাইজানেরা, তানাদের হৃদয়টা নরম হয়। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বললেন, বাবা
এ আমার মুরিদ, এক লোটা পানি তুমি যেভাবে আনার সাগর থেকে তুলে এনেছিলে ওইভাবে বিসমিল্লাহ বলে এক লোটা পানি তুমি ওই জায়গাতেই ফেলে দিয়ে আসো। ও আমার ভাইজানেরা, এক লোটা পানি হুজুরের মুরিদ নিয়ে যখন আবার আনার সাগরে ফেলে দিল, আল্লাহ তাআলার অপার কুদরতি ক্ষমতায় মাটির তলা থেকে চারদিক থেকে কিভাবে পানি এসে আবার আস্তে আস্তে আনার সাগরটা ভর্তি হয়ে গেল, ওরা নিজেরাও কল্পনা করতে পারলো না। আর সবাই অবাক হয়ে গিয়ে তারা বলতে লাগলো, এ ফকির সাহেব এত বড় আল্লাহর ওলি, জানার এই অজু করা লোটার ভিতরে আনা সাগরের পুরো পানি প্রবেশ করে গিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটি হলো আল্লাহর ওলির একটি বিরাট বড় কারামাত। ও আমার ভাইজানেরা, ওই দিন থেকে আজমিরের জমিনে অন্যান্য ধর্ম অবলম্বী যত মানুষ ছিল, এরা বাদশার ভক্ত হওয়া থেকে কেটে গিয়ে সব খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মুরিদের খাতায় নাম লিখিয়েছিলেন। আর তারা বলেছিলেন, এত বড় আল্লাহর ওলি এর আগে আমরা কোনোদিন দেখি না। আমার ভাইজানেরা, কথায় বলে কুকুরের লেজে যতই আপনি ঘি দিয়ে লম্বা করার চেষ্টা করবেন না কেন, জীবনে কোনোদিন এটা সোজা করা কি সম্ভব নয়। আমার ভাইজানেরা, এত বড় হুজুরের কারামাত দেখার পরেও ওই বাদশা তার হুঁশ ফিরল না। ও তখন আলাদা এলাকা থেকে একটা জাদুকর ভাড়া করলো। আমার ভাইজানেরা, এই জাদুকরের নাম হলো আপনার জয়পাল যুগী। যে জয়পাল যুগী এসে ওই বাদশাকে বলল, বাদশা একবার বলুন আপনার কি করে দেওয়া লাগবে। বলল, অন্য কিছু নয়, এই জায়গায় একজন ফকির সাহেব গাছতলায় বসে থাকে, সারাদিন আল্লাহর জিকির করে আর সারাদিনে 5 বার আজান দেয়, মানুষদেরকে নামাজের জন্য আর আহ্বান করে। দলে দলে মানুষেরা তার পিছনে গিয়ে নামাজ আদায় করে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, যত দিন বাড়তে থাকে তত তার ভক্ত মুরিদানের সংখ্যা বেড়ে যায়। যদি ওই ফকির সাহেবটাকে মেরে না দেওয়া যায় তাহলে আমার একদিন অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমাকে বাদশা বলে কেউ মানবে না। আমার ভাইজানেরা, এ সময়ে আল্লাহর ওলিকে পাথর দিয়ে মেরে ফেলার জন্য আপনার এ জাদুকর জয়পাল যোগী আপনার বিরাট বড় একটা পাহাড়ের উপর উঠে গেল। আমার ভাইজানেরা, বিরাট বড় একটা পাথর নিল আর হুজুরকে লক্ষ্য করে ওই পাথরটা সে তার জাদুর শক্তিতে তুলে হুজুরের দিকে ছুঁড়ে মারল, যাতে এই পাথরটা গড়াতে গড়াতে হুজুর যে জায়গায় বসে আছে ওই জায়গায় হুজুরের গায়ের ওপর দিয়ে যদি গড়িয়ে চলে যায়, জনমের মতো আল্লাহর ওলি তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু না না না, আমার আল্লাহ পাক যাকে বাঁচান দুনিয়ার কেউ মারতে পারে না। আর আমার আল্লাহ পাক যার মৃত্যু অনিবার্য করে দেন, শত ডাক্তাররা চেষ্টা করলে তাকে আর বাঁচাতে পারে না। আমার ভাইজানেরা, এ পাথরটা যখন গড়ানো শুরু হয়ে গেল, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, পাথরটাকে লক্ষ্য করে, এ পাথর তুই যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার দিকে আসিস তাহলে আমাকে মেরে শেষ করে দে, আর যদি আর কোন শয়তান যদি কোন দুশমনের পক্ষ থেকে আসিস তাহলে আমি মহিউদ্দিন তোর দিকে লাঠিটা উঁচু করলাম, ওই জায়গাতে তুই দাঁড়িয়ে যা। আমার ভাইজানেরা, হুজুর ওই লাঠিটা যখন উঁচু করলেন আর পাথর গড়াতে গড়াতে হুজুরের কাছে যখন আসলো, আমার ভাইজানেরা ওই লাঠিটা পাথরের গায়ে লাগার সঙ্গে সঙ্গে ওই জায়গায় ঝুলন্ত অবস্থায় পাথরটা দাঁড়িয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হুজুরের
হুজুরের ঘোড়ার একটা পা ওই পাথরে লাগার কারণে আজও সেই ঘোড়ার পাটা পাথরের জায়গাতে চিহ্ন হয়ে রয়েছে। আজমির শরীফে জানারা যান, তানারা দেখে আসেন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের জ্বলন্ত কারামাতে আজও পাথরটা ওই জায়গা থেকে 1 ইঞ্চি গড়াতে পারে নাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এমন করে হুজুরকে শত চেষ্টা করলো, হুজুরের বিরুদ্ধে কত ক্লেম করে নানান রকম ভাবে হুজুরকে দুনিয়া থেকে চিরজনমের মতো বিদায় করে দিতে, কিন্তু না না না, তানাকে কেউ কোনো ক্ষতি করতে পারে নাই। তার প্রধান কারণ হলো তানার মায়ের দোয়া, ওই আম্মা জানের দোয়া খাজা গরিবে নওয়াজের সঙ্গে ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য মা বাপকে ভালোবাসার একটা সিস্টেম হলো, যখন তারা হায়াতে থাকবে তাদেরকে আপনি ফল পাকড় কিনে দেবেন, সেব কিনে দেবেন, আর মাঝে মাঝে গিয়ে আম্মা জান আপনি কেমন আছেন, আব্বা জান আপনি কেমন আছেন, একটু তাদের সঙ্গে মোয়ানেকা করা, দেখা করা। শুধু তাই নয়, আপনি তানাকে মাঝে মাঝে সালাম দেবেন, আসসালামু আলাইকুম আম্মা জান কেমন আছেন, আসসালামু আলাইকুম আব্বা জান কেমন আছেন। নবীজি বলেছেন যদি কোনো সন্তান পিতামাতার চেহারার দিকে একবার তাকিয়ে দেখে মহব্বতের নজরে, তাকে হজ করা লাগবে না। ওই লোকটা যদি গরিব হয়, আমার ভাইজানেরা, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে, ওই সন্তানের নামায় আমালে একটা কবুলকৃত মকবুল হজের সওয়াব দান করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, তাকদীর যদি বড় করতে চান, নসিব যদি বড় করতে চান, আব্বা মা বিদায় নেওয়ার পর আব্বা মায়ের খেদমত করা যায়। নবীজি বললেন 1 নম্বর পন্থা হলো তানাদের জন্য দান খায়রাত করা, তানাদের জন্য সাদকা করা। 2 নম্বর পদ্ধতি হলো তানাদের জন্য দোয়া সবরে সানির মাহফিলের আয়োজন করা। 3 নম্বর পদ্ধতি হলো আব্বা মায়ের সঙ্গে জানাদের সেটিং ছিল, গ্রামের যে মানুষটার সঙ্গে আপনার আব্বার দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল, ওই মানুষটাকে আপনি চাচাজি বা যে আপনার যা সম্বন্ধ হয় এই বলে তানাকে আহ্বান করুন, আর 100 টাকা 50 টাকা তাকে হাদিয়া দিয়ে বলুন চাচা যান আমি আপনাকে এটা হাদিয়া দিলাম। চাচাজি অবাক হয়ে বলবে আল্লাহর বান্দা ভাতিজা তুমি আমায় এমন কেন হাদিয়া দিলে? আপনি সেই আপনার আব্বা জানের বন্ধুর হাত ধরে বলবেন আমার আব্বা জান যদি হায়াতে থাকতো, আমার আব্বাকে পকেট খরচের জন্য, হাত খরচের জন্য আমি 100 টাকা দিতাম, আমার আব্বা জান আজকে নাই, তাই আমার আব্বা জানের সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল, দোস্তি ছিল, আপনাকে 100 টাকা দিলাম, আর এই মনে করে আপনি আমার আব্বা জানের জন্য একটু দোয়া করবেন। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, প্রিয় নবী বললেন যারা তাদের পিতামাতার ইন্তেকালের পর তাদের বন্ধুদের সঙ্গে আপনার আব্বার যে ভাই আপনার চাচাজির সঙ্গে ভালো আচরণ করুন। মা বিদায় নিল, কিন্তু আপনার মায়ের বোন, আপনারা কি বলেন? খালামা বলেন। এই খালামা বেঁচে আছে, মায়ের বোন খালামা বেঁচে আছে। ওই খালা আম্মার কাছে যান, গিয়ে তানাকে ভালো মন্দ জিজ্ঞাসা করুন, কিছু খাদ্য খোরাক হাদিয়া তানাকে দিন, আর তানাকে 50-100 টাকা দিয়ে বলুন খালাম্মা আজকে আমার মা নাই, আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমার মাকে হাদিয়া দিতাম, শাড়ি দিতাম, জামা কাপড় কিনে দিতাম, আজকে মা নাই, তাই আপনি আমার মায়ের বোন খালাম্মা আমি আপনায় দিলাম, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন। আমার ভাইজানেরা, এমন করে এই দান করা, হাদিয়া দেওয়া, এর সওয়াব আল্লাহ পাক আপনার পিতা মাতার আমলনামাতে পৌঁছে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এতগুলো মানুষ একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর।
একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना व अला आले सय्यिदिना। ओ नमर भाईजानेरा, ओ नबीर उम्मत उम्मतानीरा, এজন্য সারা দেশ থেকে মানুষেরা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে যান। রানী ভিক্টোরিয়া এসেছিল ব্রিটেন থেকে রানী ভিক্টোরিয়া খাজা গরিবে নওয়াজের দরবারে তিনি এসেছিলেন। আর তিনি বলেছিলেন ইনি কেমন একজন মানুষ, জানার ইন্তেকালের পর, মরণের পর গোটা পৃথিবী জমিন থেকে, গোটা ওয়ার্ল্ডের জমিন থেকে মানুষ এই জায়গাতে আসে। আমার ভাইজানেরা, এমন করে এই রানী ভিক্টোরিয়া একজন রানী, তার বিরাট অহংকার, বিরাট তার দাম্ভিক, এরকম একটা বিরাট তার পজিশন নিয়ে খাজা গরিবে নওয়াজের দরবারে তিনি যাচ্ছিলেন। আবার ভাইজানেরা, হুজুরের মাজারটা একটু দেখবেন বলেন। এ সময় এই রানী ভিক্টোরিয়ার পায়ে জুতা ছিল। এ সময় শাগরেদেরা, মুরিদেরা বললেন, খাদেমরা বললেন, ও রানী ভিক্টোরিয়া, না না না, আপনি জানার দরবারে আসতেছেন, ইনি হলেন হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ, খবরদার জুতো পায়ে দিয়ে আপনি উঠবেন না, হুজুরের সঙ্গে বেয়াদবি হবে। কিন্তু রানী ভিক্টোরিয়া শোনে নাই। জুতো পায়ে দিয়ে যখন হুজুরের মাজারের সিঁড়ির ধাপে পা রাখলো, সঙ্গে সঙ্গে রানী ভিক্টোরিয়ার পাটা ওই মাজারের সিঁড়ির সঙ্গে আটকে গেল, কোন রকম তুলতে পারে না। রানী অবাক হয়ে গেল, এমন আশ্চর্য ব্যাপার আমার জীবনে কোনোদিন হয় নাই, এমনটা কেন হলো? খাদেমরা বললেন, রানী, এর আগে তো আপনাকে বলেছিলাম, জানার কাছে আপনি এসেছেন, ইনি মরা নয়, দুনিয়া থেকে শুধুমাত্র পর্দা নিয়েছেন, ইনি জিন্দা আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা। তার মাজারে এসে কেউ বেয়াদবি করলে ওই ব্যক্তিটাকে হুজুর ছাড় দেন না। আমার ভাইজানেরা, এ সময় রানী ভিক্টোরিয়া বললে, এখন উপায় কি? বলে, উপায় হলো একটা, আপনি হুজুরের কাছে বেয়াদবি ক্ষমা চান। আমার ভাইজানেরা, রানী ভিক্টোরিয়া যখন হুজুরের কাছে হাত জোড় করে এমন করে তিনি ক্ষমা চাইলেন, এরপরে পায়ের জুতোটা তার ছেড়ে গিয়েছিল। এ সময় রানী ভিক্টোরিয়া এমন ঘটনা ঘটার পর তিনি বলেছিলেন, আমি একজন নাম করা বিরাট বড় একজন রানী, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড আমি পরিদর্শন করেছি, ঘুরেছি, কোন জায়গায় আমি দেখে নাই
মরা মানুষেরা রাজত্ব করে। সব জায়গাতে দেখেছি জীবিত মানুষেরা দেশ পরিচালনা করে, দেশ চালায়। কিন্তু না না না, আজমিরের জমিনে এসে আমি অবাক হয়ে গেলাম। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একজন মরা মানুষ যিনি ভারতবর্ষটা রাজত্ব করেন, একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এমন করে যারা ইসলামের দুশমন, আজকে তারা হঠাৎ করে বলা শুরু করলো খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জর রহমাতুল্লাহ আলাইহির দরবারে এই জায়গায় এত মানুষ দেখে তাদের মনের ইচ্ছা হলো এখানে খুললে পরে আমাদের ধর্মের মন্দির পাওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, আপনার অন্য অন্য দেশে খুললে পরে যেখানে পানি পাওয়া যায়, তেল পাওয়া যায়, সোনা পাওয়া যায়, আর আমাদের এদেশের একদল মানুষেরা যারা মুসলমানদের মসজিদ এবং আল্লাহর ওলিদের মাজারগুলি তারা টার্গেট করে নতুন করে তারা এই রকম দ্বন্দ্ব বিবাদ লাগানোর জন্য আজমির শরীফের ব্যাপারে তারা কথা বলল। তারা জানে না আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবার এই জায়গায় বেয়াদবি করলে, এই জায়গায় গিয়ে দখলদারি নেওয়ার চেষ্টা করলে পরে আল্লাহর ওলির কারামাত আজও জারি রয়েছে, তাদের উপরে আল্লাহর আযাব আর গজব চলে আসবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরের সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনী আপনি যদি পড়েন, হুজুর বলেছিলেন আমি এত বড় আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমার অন্যতম প্রধান কারণ হলো আমার আম্মা জানের দোয়া, আর দ্বিতীয় নম্বরে উসমান হারুনের হাতে গিয়ে হাত দেওয়া। আমার ভাইজানেরা, খাজা গরিবে নওয়াজ হুজুর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, তানার বিদায় নেওয়াটা এক অবাক করা ঘটনা। তানার জীবনী আপনি পড়ে দেখবেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যে রাতের বেলা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নেবে, ওই রাতের বেলা তিনি তানার মুরিদ মুহিব্বিনদের বললেন, বাবা আজকে রাতের বেলা আমি যে ঘরে অবস্থান করি ওই ঘরে তোমরা কেউ ঢুকবে না, আমি এক এক ওই ঘরের ভিতরে অবস্থান করব। আমার ভাইজানেরা, ওই ঘরের ভিতরে হুজুর একা একা চলে গেলেন। বাইরে হুজুরের মুহিব্বিন আর মুরিদেরা এনারা সব অপেক্ষা করেন আর বলা বলি করতে শুরু করলেন। হুজুর অন্যান্য দিন আমাদের নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু আজকে হুজুর তো একা নিজের ঘরে ঢুকে গেল, আমরা কার পিছনে তাহাজ্জুদের নামাজ আদায় করব? না না না, একা একা তানারা তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলেন। আর মুহিব্বিনেরা তানারা লক্ষ্য রেখেছেন সারা রাত হুজুরের ঘরে কে যেন আসা যাওয়া করে, আর মাঝে মাঝে বিরাট আলোকিত হয়ে যায়। ও নবীর উম্মত উম্মতানিরা, এভাবে করে সারা রাত পেরিয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, মসজিদে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার ভাইজানেরা, ঘুম থেকে নামাজ উত্তম। এই আযান যখন হয়ে গেল আর সবাই তানারা ফজরের নামাজের জন্য প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, কিন্তু না না না, অপেক্ষা করে আমাদের হুজুর খাজা গরিবে নওয়াজ তিনি বার হবেন আর তানার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। ও নবীর উম্মত উম্মতানিরা, অনেকটা সময় পেরিয়ে গেল, আল্লাহর ওলি ঘর থেকে তিনি বার হন না। ফজরের নামাজের সময় অল্প একটু বাকি রয়েছে। অনেকে মনে মনে চিন্তা করে কি করা যাবে, হুজুর তো মানা করেছেন আমায় তোমরা ডাকবে না, এখন যদি ডাকতে যায় হুজুরের সঙ্গে হয়তো বেয়াদবি হয়ে যাবে। তানারা ফজরের নামাজ যে যার মতো আদায় করে নিলেন। অনেকে মনে মনে চিন্তা করে হুজুর হয়তো তানার ঘরের ভিতরে ফজরের নামাজটা পড়ে নেবেন। ও নবীর উম্মত
ময়দানিরা, ফজরের নামাজ হয়ে গেল, হুজুর তখনও বার হন না। একজন মুহিব্বিন বললেন, তাহলে আর দেরি নয়, হুজুরের ঘরে একবার সালাম দিয়ে প্রবেশ করি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তানার ঘরে যখন সালাম দিলেন, একবার জবাব আসলো না, দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব আসলো না, বা তৃতীয়বার সালাম দিলেন, এরপরে জবাব আসলো না। মুহিব্বিন মুরিদেরা চিন্তা করলো, এরপরে তো আর দেরি করা যায় না, একবার হুজুরের ঘরে আমরা প্রবেশ করে দেখি আল্লাহর ওলি সময় কি করেন। আমার ভাইজানেরা, তানারা যখন ঘরে প্রবেশ করে গেলেন, এ সময় দেখা গেল আমার ভাইজানেরা পশ্চিম দিক মুখ করে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ইনাকে সাদা কাপড়ে মোড়া অবস্থা তিনি শায়িত। এ সময় মুরিদেরা অবাক হয়ে গেল, হুজুর কি ব্যাপার? এ সময় তো হুজুর ঘুমায় না, হুজুর কি ব্যাপার চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে? আমার ভাইজানের একজন মাথার মুখে চাদরটা যখন উঁচু করলো, এ সময় দেখতে পেলেন আল্লাহর ওলির চেহারা মোবারকটা কিবলামুখীর দিকে ঘুরে গেছে। এতেই বোঝা গেল আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আর নাই। আমার আল্লাহটাকে সাড়া দিয়ে এ দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবীর উম্মত উম্মাদানিরা, গোটা এলাকায় খবর হয়ে গেল, মানুষেরা পাগলের মতো দেওয়ানার মতো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুরের কাছে চলে আসলেন। আমার ভাইজানেরা, এ সময় তানারা দেখতে পেলেন হুজুরের চেহারা মোবারক দেখে অবাক হয়ে গেল। আমার ভাইজানেরা, আরবিতে হুজুরের চেহারা মোবারকে লেখা রয়েছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আর আল্লাহ তাআলার মহব্বতে দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, অনেকেই মহব্বত করে কোন মেয়েকে, কোন ছেলে মহব্বত করে কোন মেয়েকে, কোন মেয়ে মহব্বত করে ছেলেকে। আর এ মহব্বত যদি এক জায়গায় না হয়, অনেকে সুসাইড করে গলায় দড়ি দেয়, জীবনটা তারা শেষ করে দেয়। কিন্তু না না না, এরকম সুসাইড করে যার ইন্তেকাল করবে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন লা ইয়াতামান্নাল মাউতা, জীবনে কোনোদিন তোমরা মৃত্যুর দোয়া, মৃত্যুর কামনা করবে না। সব সময় লম্বা হায়াতের জন্য দোয়া করো। হায়াত যত লম্বা হবে, আমাদের ইবাদত বندگی তত লম্বা হবে, আল্লাহ পাক আমাদের তত আমলনামায় সওয়াব দিয়ে দেবেন। ইচ্ছা করে কেউ যদি বিস্পান করে, কেউ যদি ফাঁসি লাগিয়ে দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করে, আমার ভাইজানেরা, এই ব্যক্তিটা নিজে নিজে দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করার জন্য ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক চিরজনমের জাহান্নামের ভিতরে দিয়ে দেবেন। একবার জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক শুনিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা একেবারে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আপনাকে ডিপ্রেশনে ভোগায়, শয়তান আপনাকে চিন্তিত করে দেয়, শয়তান আপনাকে ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু ভাবায়। কিন্তু না না না, অতীত নিয়ে জীবনে কোনোদিন আফসোস করবেন না। যা হওয়ার হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। আর ভবিষ্যৎ নিয়ে কোনোদিন চিন্তা করবেন না। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আপনি যদি মুমিন হন,
মুমিন বান্দা বান্দিরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা আল্লাহ তাআলার উপরে ভরসা করেন। আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহ পাক শুনিয়ে বললেন না না না, রিজিকটা ফয়সালা দুনিয়া থেকে হয় না, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দেই আসমানের উপর থেকে। যার জন্য যতটুকু রিজিক আমি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছি, ওই ব্যক্তিটা অতটা পরিমাণে রিজিক পেয়ে যাবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এ দুনিয়ার জিন্দেগিতে আপনি যদি ফজরের নামাজ আদায় করেন, আর এই ফজরের নামাজ আদায় করে একবার সূরা ফাতিহা পড়ে নেবেন, তিনবার সূরা ইখলাস পড়বেন, একবার সূরা ফাতিহা আর তিনবার সূরা ইখলাস পড়ে এক গ্লাস পানি নিয়ে আপনি পানিতে ফু দেবেন। আমার ভাইজানেরা, নিজে পড়ে সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি যদি পান করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যত বড় রোগ হোক না কেন, আমার আল্লাহ আপনার রোগ থেকে শেফা দান করে দেবেন। তবে আপনাকে এটা একদিন দুদিন করলে হবে না, একটানা 41 দিন যদি আমল করতে পারেন, নবীজি শুনিয়ে দিলেন বড় বড় রোগ থেকে আল্লাহ পাক আমাদের শেফা দান করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য আপনি ভালো আমল করুন, আপনি ওযু করার আগে মিসওয়াক করুন। নবীজি বললেন যারা ওযু করার আগে মিসওয়াক করে, ইন্তেকালের আগে আল্লাহ পাক তাকে কালেমায়ে শাহাদাত নসিব করে দেন। জোরে হবে না? অনেকে আছে ওযুই করে না, তো মিসওয়াক করবে কি? আছে না নাই? তবে হ্যাঁ, মিসওয়াক করে শুধু রমজান মাসে 1 মাস, বাকি 11 মাস আর এগুলি করে না। মনে রাখুন, এই মিসওয়াক এমন একটি সুন্নাত যার ফজিলাত হলো ইন্তেকালের পূর্ব মুহূর্তে কালেমায়ে শাহাদাত আল্লাহ পাক আপনার নসিবে করে দেবেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান তিনি যেভাবে ইন্তেকাল করেছিলেন, ফুরফুরা শরীফের হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে ইন্তেকাল করেছিলেন, আমরা যদি সেই রকম জীবন যাপন করি, আমরা ওই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব। আমরা যেদিন এসেছিলাম আমার ভাইজানেরা, আমাদের হাতটা মুঠো ছিল, কারণ আমরা রুজি এনেছিলাম, আমরা তাকদীর এনেছিলাম, আমরা টাকা পয়সা এনেছিলাম, খাওয়া দাওয়া সব ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছিলেন। যেদিন দুনিয়া থেকে আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, ওই দিন আমাদের হাতটা খালি থাকবে এবং মুঠো থাকবে না, হাতটা খোলা থাকবে। যার কারণে সবাই বুঝতে পেরে যাবে আমরা যা এনেছিলাম সব এ দুনিয়াতে ভক্ষণ করার পরে, ভোগ দখল করার পর আল্লাহ পাক এ দুনিয়ার জমিন থেকে আমাদেরকে ডেকে নিচ্ছেন। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর একজন ওলি ছিলেন, এই ওলির নাম হলো আপনার খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মস্ত বড় একজন আল্লাহর ওলি, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন, আমার যিনি নামাজে জানাজার ইমামতি করবেন, এই নামাজে জানাজার ইমামতি যিনি করবেন, ওনার যেন আসরের নামাজের আগে 4 রাকাত আপনার নামাজ আছে, যেটি হলো সুন্নাত, কিন্তু এটা সুন্নাতে গায়ের মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আমার ভাইজানেরা, এই 4 রাকাত আপনার সুন্নাতে গায়ের মুআক্কাদা নামাজ যেন তার জীবনে কোনোদিন কাজা না থাকে, এরকম 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, হুজুর বললেন আমার নামাজে জানাজা যিনি আদায় করবেন, ইমামতি করবেন, কোনোদিন যেন তাহাজ্জুদের নামাজ তার কাজা না থাকে। আর 3 নম্বর হলো ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ। এই নামাজের বিরাট গুরুত্ব। নবীজি বলেছেন তামাম পৃথিবীতে যত সোনা দানা টাকা পয়সা সম্পদ রয়েছে, আর সব সম্পদের থেকে ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ এই আসমান জমিনের থেকে আরো বেশি দামি
দামি হলো 2 রাকাত সুন্নাত নামাজ। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এ সুন্নাত নামাজ যার এমন করে 40টা বছর কাজা নাই, তিনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন। আর 4 নম্বর হলো জীবনে কোনোদিন হারাম তিনি ভক্ষণ করেন নাই। ও নবীর উম্মত উম্মাতানিরা, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিলেন, আসলে খাজা শব্দের অর্থ হলো সম্মানীয়। এটা হলো ফার্সি শব্দ, খাজা মানে সম্মানীয় আমার ভাইজানেরা। আবার আরবিতে মুরব্বি মানেও সম্মানীয়। যে মুরব্বি, এই কথাটা খুব ভাইরাল হয়েছিল না কদিন। হ্যাঁ, বাংলাদেশের এক হুজুর, তার নিয়ম হলো যে আমার এই মাহফিলে যারা বসবে আর আমাকে না বলে উঠে যেতে পারবে না। যদি পেশাব লাগে তো 1 নম্বর হাত দেখাবে, আর যদি তার টয়লেট লাগে তাহলে সে দুটো আঙুল দেখাবে। এতে উনি বুঝতে পারবেন, তারপরে হুজুর অনুমতি দেবে, তারপরে ওই আপনার মজলিস থেকে উঠতে হবে। এখন সবাই তো আর জানে না, তো বেচারা এক মুরব্বির তার পেশাবের প্রয়োজন হয়েছিল। সে যখন ওটা শুরু করলো, ওই হুজুর বলল, আরে মুরব্বি মুরব্বি বলেছিল না, বলেনি। এখন এটা এত ভাইরাল করে দিয়েছে ইউটিউবাররা, যারা ইউটিউব করে আমার ভাইজানেরা, তারা এটাকে এত ভাইরাল করেছে একদম আমেরিকা পর্যন্ত চলে গেছে। যারা ইংলিশে কথা বলে তারাও দেখছি সেই বাচ্চা ছেলেরা মুরব্বি মুরব্বি এরকম বলছে। আজকে আপনার মালদায় আস্তে আস্তে লরির পিছনে লেখা আছে হ্যাঁ মুরব্বি মুরব্বি, ভাবতে পারেন মানে এটা এত বিরাট ভাইরাল হলো। আসলে মুরব্বি এটি হলো আরবি শব্দ, যার অর্থ হলো সম্মানীয়। খাজা এটা হলো ফার্সি শব্দ, যার অর্থ হলো সম্মানীয়। নামাজ এটি ফার্সি শব্দ, আরবি হলো সালাত। রোজা এটাও ফার্সি শব্দ, যার আরবি হলো সিয়াম। আমার ভাইজানেরা, তো এই যে খাজা, এই শব্দটার অর্থ হলো সম্মানীয়। তো হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুরের যে শর্ত ছিল, এই শর্ত অনুযায়ী মানুষ কাকে পাওয়া যাবে আর হুজুরের ইমামতি তিনি করবেন। আমার ভাইজানেরা, না না না, হুজুরের লাশটা সামনে রেখে দেওয়া হলো খাটিয়াতে। এ সময় একজন চাদর মুড়ি দিয়ে ব্যক্তি, উনি বলবেন জানাজার নামাজের ইমামতি যিনি করবেন, ওনার ভিতরে 4টা গুণ লাগবে। এই গুণগুলি যদি না থাকে, তিনি নামাজের ইমামতি করার যোগ্য নয়। আমার ভাইজানেরা, যারা নামাজে জানাজা আদায় করতে গেলেন, তারা চিন্তায় পড়ে গেলেন, হায় রে হায়, এই যোগ্যতা তো আমার নাই। 40 বছর যা তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আর আসরে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা যার কাজা নাই, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আমার ভাইজানেরা, যার 40টা বছর কাজা নাই, হারাম খাদ্য যে ভক্ষণ করেন নাই, এই মানুষটা আমার নামাজের ইমামতি করবেন না। না না, গোটা মজলিসের মানুষেরা তারা দাঁড়িয়ে রয়েছে, আর সামনে কেউ আসার সাহস পায় না, এরকম কেউ নাই। আমার ভাইজানেরা, অনেকক্ষণ হয়ে গেল, সবাই মনে মনে চিন্তা করেন, যদি এমন মানুষ পাওয়া না যায়, তাহলে হুজুরের কি নামাজে জানাজা হবে না। ও নবীর উম্মত উম্মাতানিরা, হঠাৎ করে ভিড়ের ভিতর দিয়ে জানাজা নামাজের লম্বা কাতারের পিছন থেকে একজন মানুষ, উনি আপনার একটা রুমাল মুখে দিয়ে আর ঘোমটা মতো দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তানাকে অনেকেই দেখার চেষ্টা করে, না না না, তারা সামনে দিয়ে, ডান দিক দিয়ে আর বাম দিক দিয়ে কোনো দিক দিয়ে দেখা যায় না। মানুষরা ঘোমটা দিয়ে জানাজা নামাজের ইমামতি করার জন্য তিনি এগিয়ে গেলেন। ও সোনামণিকেরা, জানাজা নামাজের 4 তাকবীর, যেটি আপনার ফরজে কিফায়া এবং যেটি 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগে, 4 তাকবীরের জানাজা নামাজ ওই ইমামের পিছনে আদায় হয়ে গেল। কিন্তু সবার মনে বিরাট বড় একটা কৌতূহল, এই মানুষটাকে আমরা তো তানাকে চিনি না, জানি না। তানার লম্বা ঘন্টা মহিলাদের মতো, আর আমরা তো বুঝতে পারি নাই নিকি। আমার ভাইজানের সময় সবাই জিজ্ঞাসা করেন, মান আনতা, কে আপনি, মা ইসমুকা, আপনার নাম কি। এ সময় ওই মানুষটা ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেলেছেন। ও নবীর উম্মত
মাদানীরা, জানাজা নামাজে যারা মুসাল্লি, একদিকে হুজুরের লাশ আর একদিকে জানাজা যিনি ইমামতি করেছেন তার পরিচয় জানার সঙ্গে সঙ্গে আর তিনি কাঁদতে লেগেছেন, মানে পরিচয় জানাতে চাচ্ছেন না। মুরব্বিয়ান বাবাজিগণেরা, চাচাজিগণেরা, এ সময় সবাই যখন বলেন হুজুর আপনাকে আমরা যেতে দেব না যতক্ষণ না আপনার পরিচয় জানা যাবে। ও নবীর উম্মতেরা, এ সময় মানুষটা তিনি তানার ঘোমটাটা উঁচু করলেন আর তানার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়, আর খাটিয়ার কাছে গিয়ে বললেন, এ বাবা আল্লাহর ওলি বাকি বিল্লাহ, তুমি দুনিয়া থেকে চলে গেলে আর আমার ইবাদতের ব্যাপারটা মানুষের কাছে তুমি ওপেন করে দিলে, সবাই দেখতে পেল ইনি আর অন্য কেউ নয়, উনি হলেন এ জামানার বাদশাহ, যার নাম হলো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তখন আল্লাহু আকবার বলে উঠলো যে আমরা জানার রাজত্বে বসবাস করি, ইনি এমন একজন আল্লাহর নেক বান্দা, এমন একজন বাদশাহ যিনি শুধু বাদশাহী করেন না, যারা তাহাজ্জুদের নামাজ 40টা বছর কাজা নাই, আসরের আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা 40 বছর কাজা নাই, আর ফজরের সুন্নাত নামাজ 40 বছর কাজা নাই, হারাম কোন খাদ্য তিনি খান না জীবনে কোনদিন। উনি হলেন এ জামানার বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এ জামানার মানুষেরা নিজেদের ধন্য বনে মনে করলো আমরা জানার দেশের প্রজা, তিনি যদি এত পরহেজগার হয় আমাদের তাহলে কতটা পরহেজগার হওয়া লাগবে। নামাজ কালাম যারা পড়তো না, ইবাদত বান্দেগি যারা অল্প অল্প করতো, বাদশার শত ব্যস্ততার ভিতরে এমন ইবাদত বান্দেগি দেখে সবাই বেশি বেশি নামাজ কালাম পড়া শুরু করে দিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যারা নেতা কাতা, আমাদের দেশে যারা মন্ত্রী, আমার ভাইজানেরা নামাজের ধারে পাশে তারা যায় না। আর ইবাদত বান্দেগি করা তো দূরের কথা, জনগণের সম্পত্তি তারা নিয়ে 2তলা 4তলা বিল্ডিং আর সম্পত্তি যেভাবে তারা কেনে, আমার ভাইজানেরা আপনার BMW, এই যে থার, এসব গাড়ি তারা যেভাবে চড়ে বেড়ায়, তার থেকে তার যারা অনুসারী তারা সেটাই শেখে তার কাছ থেকে। আমার ভাইজানেরা একজন বাদশা ছিলেন যার নাম হলো আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, মুঘল সাম্রাজ্যের একজন বাদশা, যার নাম আপনারা শুনেছেন বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা হুজুর ওই ক্রুজ দিয়ে, ক্রুজ বোঝেন আপনারা, যেটা দিয়ে আপনার ওই জাল টুপি বানানো হয়, অনেকে ওই নকশা করা সুতোর টুপি পরে, এই ক্রুজ দিয়ে এই টুপি বানায়। এই এক একটা টুপির এ জামানায় 400-500 টাকা পর্যন্ত দাম আছে। তো আল্লাহর ওলি যিনি ফতোয়ায়ে আলমগীরি নামক একটা কিতাব লিখেছেন, আমার ভাইজানেরা এই বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে যিনি নেতা, একজন সম্রাট, তারপরেও তিনি ওই ক্রুজ দিয়ে টুপি বুনে টুপি বিক্রি করে তারা সংসার চালাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, হুজুরের কাছে একজন গেলেন আপনার নিজের ব্যক্তিগত একটা কাজ নিয়ে। আল্লাহর ওলি বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি মোমবাতি ধরিয়ে তিনি বিভিন্ন রাষ্ট্রের কাজ তিনি করছিলেন, লেখালেখি হিসাবপত্র তিনি করতেছিলেন। ওই মানুষটা যখন গিয়ে বলল, হুজুর আমি এসেছি আমার ব্যক্তিগত একটা কাজে, আপনার কাছ থেকে একটু পরামর্শ নেওয়ার জন্য। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আমার ভাইজানেরা যে মোমবাতি তিনি জ্বালিয়ে রেখেছিলেন, এ মোমবাতি তিনি নিভিয়ে দিলেন, আবার নতুন আর একটা মোমবাতি তিনি জ্বালালেন। এই মানুষটা অবাক হয়ে বলল, ও বাদশা আপনি এমনটা কেন করলেন? বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই মোমবাতিটা যেটা জ্বালিয়ে আমি রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছিলাম, এটা জনগণের টাকায় কেনা, এই জন্য নিভিয়ে দিলাম। যেহেতু তুমি এসেছো আমার কাছে তোমার ব্যক্তিগত কাজে, আমার টাকায় কেনা মোমবাতিটা জ্বালিয়ে
এখন তোমার সঙ্গে আমি পরামর্শ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন তাকওয়া দেখে ওই মানুষটা অবাক হয়ে গিয়ে বললেন, বাদশা, আপনার ধনভাণ্ডারে কোনো অভাব নাই, কিন্তু এত বিরাট তাকওয়া আপনি অর্জন করেন, এই তাকওয়া দেখে আমার চোখ খুলে গেল, জ্ঞানের চোখ খুলে গেল। ও নবীর উম্মত উম্মাতানিরা, সোনা মানিকেরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছিলেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়েছিলেন, ফজুল খরচ তারা করেন নাই। আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা ফজুল খরচ করে এরা শয়তানের ভাই। আমার ভাইজানেরা, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু বিরাট সম্পত্তির মালিক হওয়ার পরেও জীবনে ফজল খরচ তিনি করতেন না। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী আর আমিরুল মুমিনিন হওয়ার পরে তার জীবনের কিতাবের নাম হলো শহীদে মেহরাব উমর ইবনুল খাত্তাব। ওই কিতাবটা আপনি পড়ে দেখুন। হুজুর একদিন মাথায় করে একটা আপনার একটা ঝুড়ি নিয়ে তিনি জব নিয়ে যাচ্ছিলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, হালকা নড়ে কিছু জব জমিনে পড়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এ সময় ঝুড়িটাকে নামিয়ে ওই জবগুলি এক এক করে তিনি খুঁড়তে লেগেছেন। এ সময় হুজুরের যারা ভক্ত এবং ও জামানার যারা প্রজা তারা বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি একজন বিরাট অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পর সামান্য কিছু জব মাটিতে পড়ে গেল, আপনি এটা কেন খুঁটে খুঁটে তুলছেন? হুজুর বললেন, বিনা কারণে আমি জবগুলি যদি নষ্ট করি, কিয়ামতের দিন এই জবগুলি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। চিন্তা করে দেখেন কি তাকওয়া ছিল। এইজন্য অনেকে বলে, হুজুর টাকা ইনকাম করি, কিন্তু এই টাকার বরকত খুঁজে পাওয়া যায় না। আমার ভাইজানেরা, তার মানে বাড়িতে গিয়ে খোঁজ নিলে দেখা যাবে তার স্ত্রী হিসাবে কোনো কাজ কাম করে না। ভাত রান্না করলো, সেই ভাতগুলি আপনি হাঁড়িটা পুরো একদম পরিষ্কার করে নিয়ে আপনার খাওয়া দাওয়া করবেন। আপনাকে যে প্লেটে ভাত দিল, ইচ্ছা করে একটা ভাতও আপনি নষ্ট করবেন না, পুরো প্লেটটাকে চেটে সব ভাতগুলি আপনি খেয়ে নেবেন। আমার ভাইজানেরা, যারা এই খাদ্যের প্লেটগুলি পরিষ্কার করে খায় আর খাদ্যগুলি যারা অযথা নষ্ট করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িতে খাদ্যের ভিতরে বরকত নাজিল করে দেন। কিন্তু না, যে বাড়িতে খাদ্যগুলি নষ্ট করা হয়, খাদ্যগুলি তাদের ভালোভাবে সংরক্ষণ করা হয় না, আমার ভাইজানেরা, এই বাড়িতে আল্লাহ পাক বরকত দেন না। শুধু তাই নয়, মাঝে মাঝে পাড়া প্রতিবেশীদেরকে আপনি দেবেন। নবীজি বলেছেন, ওই ব্যক্তিটা তো প্রকৃত মুমিন যে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ রাখলো। ও নবীর উম্মতের, আপনি বড় লোক, আল্লাহ পাক আপনার টাকার মালিক করেছে, আপনি 2 কেজি গোশত কিনে এনেছেন। আমার ভাইজানেরা, এই গোশতটা আপনি 2 দিন ধরে না খেয়ে আপনি গোশতটা রান্না করে এক পেয়ালা গোশত আপনার পাশের বাড়ির যারা গরিব তাদেরকে দিয়ে আসুন। আমার ভাইজানেরা, এই পাশের বাড়ির গরিব মানুষেরা আপনার দেওয়ায় হাদিয়া তোফা পেয়ে তার বাচ্চাদেরকে খাওয়াবে, বাচ্চাগুলি খুশি হবে। আর এই বাচ্চাগুলি, গরিব বাচ্চাগুলি যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে আপনার রুজি রোজগারে উন্নতি দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেন তো মাঝে মাঝে নাকি? একটু দেওয়া দরকার। এটা নবীজি করতেন, আমাদের করতে হবে। তাতে কি হয়? পাড়া প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভালোবাসা মহব্বত বাড়ে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা,
প্রিয় নবীর কন্যা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যারা জীবনে আমি 3 দিন আগে শেষ করেছি, আমাদের 24 পরগনাতে হচ্ছিল। ও মুসলমান ভাইরা আমার, আম্মা জান ফাতেমার জীবনী আমি পড়ে দেখলাম। এই জায়গাতে একটা ঘটনা লেখা আছে। আল্লাহর হাবিবের কাছে একজন গরিব মানুষ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় ক্ষুধার্ত, আজ কয়েকদিন হয়ে গেল সামান্যতম খাদ্য আমার পেটে জোটেনি, সামান্যতম খাদ্য আমি খেতে পারিনি। হুজুর কোন একটু খাদ্যের ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহর বান্দা, তুমি যার কাছে খাবারের দাবি করেছো, আমি আখিরি জামানার নবী, আমারও আজকে 2 দিন খাওয়া হয় না। ও নবীর উম্মত উম্মাতানিরা, নবীজি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে গরিবী হালাতে দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখুন, গরিবী হালাতে আপনি আমায় মৃত্যু দিন, আর কিয়ামতের মহাময়দানে আমার গরিব উম্মতের সঙ্গে আপনি ময়দানে তুলবেন। আল্লাহ পাক তার এই দোয়া কবুল করেছিলেন। নবীজি বললেন, যারা বড় লোক তাদের থেকে গরিবেরা 500 বছর আগে আল্লাহ পাকের দয়া জান্নাতে তারা চলে যাবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, এ সময় প্রিয় নবী বললেন, আমার মেয়ে, আমার কন্যা ফাতেমা, যে ফাতেমাকে আমি নবী বড় ভালোবাসি, মহব্বত করি, আমার ফাতেমার ঘরে চলে যাও। একজন সাহাবীকে বললেন, এ আমার সাহাবী, তুমি এই ব্যক্তিটাকে নিয়ে ফাতেমার বাড়ি যাও, আর ফাতেমাকে কিছু খাবার দেওয়ার জন্য বলো। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় নোমান বিন হারিস নামক এই সাহাবী ওই গরিব মানুষটাকে নিয়ে আম্মা জান ফাতেমা দরওয়াজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে গেল। আম্মা জান ফাতেমা দেখে প্রিয় নবীর একজন সাহাবী, সঙ্গে আরেকজন মেহমান। কে মেহমানটা? সাহাবী বললেন, ও খাতুনে জান্নাত, ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন একজন ক্ষুধার্ত মুসাফির। নবীজির কাছে গিয়েছিলেন, খাবারের দাবি করেছেন, নবীজির কাছে কোনো খাদ্য খাবার নাই, নবীজি দিতে পারে নাই। এ কারণে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যদি কোনো খাদ্য খোরাক থাকে আপনি অন্তত দিয়ে দিন। ও আমার ভাইজানেরা, আম্মা জান ফাতেমা এই কথাটা শুনে ঝরঝর করে কেঁদে ফেলে বললেন, ও নবী সাহাবী, না না না, আজকে 3 দিন হয়ে গেল আমার বাড়িতে উনানে হাড়ি চড়ে না। আমাদের ঘরে প্রতিদিন কত আইটেমের রান্না বান্না হয়। আম্মা জান ফাতেমা, যিনি খাতুনে জান্নাত, 18 বছর থেকে 20 বছরের ভিতরে জানার ইন্তেকাল। ও নবীর উম্মত উম্মাতানিরা, আম্মা জান ফাতেমার ঘরে আপনার একটা উটের চামড়া ছিল, যেটা দাবাগত করা ছিল। দাবাগত করা মানে উটের চামড়াটাকে শুকিয়ে আর গোস্ত যেগুলি ছিল এগুলিকে আলাদাভাবে বার করে নিয়ে আমার ভাইজানের এটা দাবাগত করে পাক করে এর ওপরে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এই মাসুম বাচ্চা দুটি তার উপরে রাতের বেলা শয়ন করত। আম্মা জান ফাতেমা দেখলেন, আব্বা জান যেহেতু পাঠিয়েছেন, তাই খালি হাতে ফেরত দেওয়া যাবে না। আম্মা ফাতেমা ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তানাদের রাতের বেলা শয়ন করার বিছানা উটের চামড়াটা দান করে দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, এটা আপনি নিয়ে যান, এটাই আমি আপনাকে দান করলাম। এর সময় মানুষটা বলল, ও আল্লাহর বান্দি ফাতেমা, এটা নিয়ে আমি কি করব? আমার তো পেটে ক্ষুধা লেগেছে, আর আপনি আমায় দিলেন এমন উটের চামড়া। না না না, উটের চামড়া আমি নেব না, আমি কিছু খাবার নেব, আমাকে কিছু খেতে দিন। এর সময় আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করে, আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নাই,
আরে ফকিরটা উটের চামড়াও নেবে না। মুসাফিরকে তখন কি দেওয়া যায়? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা পছন্দের হার ছিল। আমার ভাইজানেরা, ওই হারটা তিনি গলা থেকে খুলে সাহাবীর হাতে দিয়ে বললেন, ও আমার আব্বা জানের সাহাবী, এটা মুসাফির মানুষকে দিয়ে দিন। এই হার মদিনার মার্কেটে বিক্রি করে উনি ওনার প্রয়োজন পূরণ করবেন, ক্ষুধাটাকে নিবারণ করবেন। আমার ভাইজানেরা, হারটা সাহাবী নিয়ে প্রিয় নবীর কাছে চলে গেলেন। আর এই মানুষটাকে বললেন, এই হার আমি তোমায় সরাসরি দেব না, আল্লাহর হাবিবকে একটু জিজ্ঞাসা করব। সাহাবী চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ফাতেমার ঘরে এমন কোন খাদ্য খোরাক নাই যেটা মুসাফির ব্যক্তিকে দিতে পারে। এ কারণে মুসাফিরকে খালি হাতে ফেরত দেওয়াটা তানার কাছে খারাপ মনে হয়েছে। নিজের পছন্দের দামি হার এই মুসাফিরকে তিনি দান করে দিয়েছেন। প্রিয় নবীজি আম্মা জান ফাতেমা, নিজের কন্যা ফাতেমাকে যেহেতু নবীজি বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, আমার ভাইজানের এই হারটা তিনি দেখে বললেন, এটা আমার মেয়ে ফাতেমার পছন্দের হার। যেহেতু আমি তার আব্বা পাঠিয়েছে মুসাফির, গলার পছন্দের হারটা পর্যন্ত খুলে দিয়েছে আমার বেটি। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ এই হারটাকে তিনি উঁচু করলেন সাহাবীদের সম্মুখে, আর বলেন, আমার সাহাবীরা কে আছো, এই হারটা তোমরা কিনে নেবে। আল্লাহর হাবিবের একজন সাহাবী, যার নাম হলো হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, ইনি বলেন, হুজুর, এই হারটা আমি কত দিয়ে কিনবো? নবীজি বললেন, তুমি দাও 7 দিরহাম, 7 দিনার আর 200 দিরহাম, আর তুমি দাও 10টা উট। আমার ভাইজানেরা, এই হারটা সাহাবী এই টাকা মূল্যে তিনি কিনে নিলেন। আমার ভাইজানেরা, সাহাবী অনেক বড় লোক ছিলেন, যার কারণে 7 দিনার আর 200 দিরহাম আর 10টা উটের বিনিময়ে নবীজির কাছ থেকে হারটা কিনে নিলেন। আল্লাহর নবী মুসাফিরকে ডাক দিয়ে বললেন, মুসাফির, আমি পাঠিয়েছিলাম আমার বেটির ঘরে, আমার বেটি তোমায় একটা হার দিয়েছে, হার এখন বিক্রি করে আমার কাছে 7 দিনার 200 দিরহাম 10টা উট এসেছে, এখন তুমি নেবে কি? এই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কন্যা যেহেতু আমাকে পুরো হারটা দিয়েছে, তাই হারের বিনিময়ে যা কিছু পেয়েছি সব আমায় দিয়ে দেন। নবীজি কৃপণতা করলেন না, সবটুকু তাকে দিয়ে দিলেন। আমার ভাইজানেরা, এই লোকটা 7 দিনার টাকা নিল আর 200 দিরহাম আরো টাকা নিল। উটগুলো নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবী একজন বললেন, এই হারের বিনিময়ে তোমার টাকাও হলো, দিনারও হলো, দিরহামও হলো, চড়ার জন্য উটও হয়ে গেল, তুমি বিরাট ভাগ্যবান। এরপরে প্রিয় নবীর মনটা আপনার একটুখানি খারাপ, কারণ ফাতেমার হার বিক্রি করার পুরো অংশটাই তাকে দিয়ে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা যেহেতু আপনার কন্যা ফাতেমার হার, এই হারটা আমি নেব না, আরে হারটা আমার কাছে মানাবে না, এটা তো ফাতেমার হার, ফাতেমার গলাতেই শোভা পাবে। আমি আপনার সাহাবী হয়ে এই হারটাকে আবার আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানের সিলসিলা, শ্রোতা বিন্দু, উলামায়ে কেরাম, পাহাড়পুর গ্রামের সবর সানির জলসা, নারায়ে তাকবীর।
আমার ভাইজানেরা চিন্তা করে দেখুন নবীজি সাহাবীর হৃদয় কত বড়। আল্লাহর হাবিব সেই হাতটা নিয়ে খুশি হলেন, খুশি হয়ে বলছেন সাহাবী তুমি হাতটা আমায় হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত হাদিয়া দিয়ে দিয়েছে। এ সাহাবী তুমি হাতটা নিয়ে যাও। যে সাহাবী মুসাফিরকে নিয়ে ফাতেমার বাড়িতে গিয়েছিলেন ওই সাহাবীকে বললেন এই হাতটা নিয়ে যাও। আর ফাতেমা যেহেতু কয়েকদিন ক্ষুধার্ত নবীজির কাছে ওই সাহাবী কিছু হাদিয়াও দিলেন, সঙ্গে হারও দিলেন। হাদিয়া হার দুটোই তিনি ফাতেমার ঘরে পৌঁছে দিয়ে বললেন যে ফাতেমাকে বলবে এই হাতটা সে আবার গলায় পরে নিতে। সে যেহেতু মনটা বড় করে হাতটা দান করে দিয়েছিল, তাই হাতটা বিক্রি করে আপনার 7 দিনার 200 দিরহাম আর 10টা উট যে টাকা হয়েছে সেখান থেকে কিছু খাদ্য আমার কন্যা ফাতেমাকে দিয়ে দেয়া হলো। সাহাবী চলে গেলেন, আম্মা জান ফাতেমার ঘরে গিয়ে সালাম দিলেন আর ফাতেমাকে বললেন ও নবীর বেটি ফাতেমা এ নিন আপনার হার, আল্লাহর হাবিব আপনাকে আবার দিয়ে দিয়েছে। ঘটনা যা ঘটেছিল ফাতেমাকে তাই সব বলা হলো। এরপরে তানাকে কিছু খাদ্য দিয়ে বলা হলো আপনি যেহেতু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন আমার আল্লাহ খুশি হয়ে আপনার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা এজন্য আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই আর এই ব্যবসাতে তোমরা যদি পুঁজি লাগাও আমি আল্লাহ এই ব্যবসা করার বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ তোমাদের দিয়ে দেব জান্নাত। এক নম্বর জিনিস হলো তোমাদের সম্পদ তোমাদের টাকা পয়সাগুলি আল্লাহর রাস্তায় দান করে দাও। এই রিজিকের মালিক যেহেতু আল্লাহ আর টাকাগুলি যারা আল্লাহর রাস্তায় দান করে দেয় আমার ভাইজানেরা আল্লাহ পাক ওয়াদা করলেন বিআন্না লাহুমুল জান্নাহ আমি এই দানের বিনিময়ে তোমাদের জান্নাত দেব। দ্বিতীয় নম্বর হলো ওয়া আনফুসিহিম তোমাদের জানকে যদি তোমরা কুরবান করে দিতে পারো আল্লাহর রাস্তায় জান যদি কুরবান করে দাও আমি আল্লাহ তার বদৌলতে তোমাদের দয়া জান্নাত দান করে দেব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন আল্লাহর হক আদায় হবে, রোজা রাখবেন আল্লাহ তাআলার হুকুম পালন করা হবে, দান খায়রাত করবেন আর মালের যাকাত দেবেন, মালের যাকাত দেওয়া হবে। কিন্তু নামাজ রোজা হজ যাকাত করলে আল্লাহ জান্নাত দেবেন বলে গ্যারান্টি দেন নাই। তবে আল্লাহ পাক বলেছেন যে দুটো জিনিসে জান্নাত মিলে যাবে এক নম্বর হলো তোমাদের সম্পদ আর দ্বিতীয় নম্বর হলো তোমাদের জান। এই জান আর সম্পদ যদি আল্লাহ রাস্তায় দিতে পারো বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক তার বদৌলতে তোমাদের জান্নাত দান করে দেবেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।